তা জানা বাকি। আর তার জন্য অপেক্ষা করতে হবে। আগামীকাল সম্ভবত তৃণমূল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিকেল 4টের সময়। আমার সঙ্গে আবির রয়েছেন। আবির, এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় নতুন মুখ বেশি থাকবে, সেই প্রার্থী তালিকায় যারা পুরনো এবং কাজের পারফরমেন্স ভালো তাদের জায়গা হবে, কি জানতে পারছি আমরা? অতনু, প্রথমেই তোমাকে বলি যে এবারে নির্বাচন যে সময় ঘোষণা হয়েছে এবং যে সময় নির্বাচনের দিন হতে চলেছে তার মাঝে সময়ের ব্যবধান অত্যন্ত কম। এবং তুমি দেখেছো যে মাত্র 2 দফাতে ভোট হচ্ছে এবং প্রথম দফাতে যে আসন, দ্বিতীয় দফাতেও যে সংখ্যক আসন রয়েছে তার মধ্যে খুব একটা হেরফের অন্তত সংখ্যার নিরিখে নেই। এই অবস্থাতে দাঁড়িয়ে যখন নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর কোনো রাজনৈতিক দলই চাইবে না যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থাকতে। তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল তাদের বক্তব্য যে তারা সারা বছর ধরেই তারা বিভিন্ন রকম সাংগঠনিক প্রচারের ক্ষেত্রে থাকেন, তারা কাজ করেন, ফলে তাদের যে জনসংযোগের কাজ চলে। তবে নির্বাচন আসলে এবং এবারের বঙ্গ নির্বাচনের যে আবহ বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কোন বিধানসভা আসনে কে প্রার্থী হতে চলেছেন সেটা মানুষের কাছে একটা যথেষ্ট আগ্রহ বা জানার বিষয় এবং প্রার্থীর ওপর অনেকটা অংশে নির্ভর করে থাকে সেই বিধানসভা কেন্দ্রিক জায়গাতে নির্বাচনী প্রচার বা মানুষের কাছে তার সম্পর্কে ঠিক কি বার্তা যেতে চলেছে। সূত্রের খবর, এরকমই পরিস্থিতিতে দেরি করতে রাজি নয় তৃণমূল কংগ্রেসও। আগামীকাল বিকেলবেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে যেতে পারে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কালীঘাট থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অন্যান্য বারের মতোই এই প্রার্থী তালিকা প্রকাশ করবেন। তৃণমূলের প্রার্থী তালিকার ক্ষেত্রে চমক অবশ্যই থাকছে। আমরা অতীতেও দেখেছি যে তৃণমূল তাদের প্রার্থী তালিকার ক্ষেত্রে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত থাকেন তাদেরকে যেমন প্রার্থী করেন, ঠিক একই রকম ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক নতুন মুখকে নিয়ে এসেও প্রার্থী করে তারা চমক দিয়েছে এবং 2021-এর মতো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস এই চমক দিয়ে একাধিক আসন জিতেও নিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রার্থী তালিকার ক্ষেত্রে পারফরমেন্স সর্বাধিক গুরুত্ব পেয়েছে এমনটাই খবর এবং গত 5 বছর ধরে তারা কিভাবে কাজ করেছে, নিজেদের বিধানসভা এলাকায় কি ধরনের জনসংযোগ করেছে, মানুষের কাছে সেই নেতা সম্পর্কে কি রিপোর্ট গিয়ে পৌঁছেছে এবং সাংগঠনিক স্তরেও কাজ করতে গিয়ে তাদের সংগঠনের সমস্ত স্তরের নেতা নেত্রীদের সঙ্গে সেই ব্যক্তি কি ধরনের সম্পর্ক বজায় রেখেছে সেটা একেবারে নির্দিষ্ট মাপকাঠিতে যাচাই হয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়ত, একাধিক নতুন মুখকে আনা হচ্ছে এবারও, এমনটাও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যাদেরকে সংসদে দেখতে পাওয়া গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে এমন কয়েকটা নতুন মুখ আসতে চলেছে এমনও খবর এবং অবশ্যই সমাজের বিশিষ্ট ক্ষেত্রের কয়েকজন নতুন মুখকেও বিভিন্ন আসনে দেখা যাবে। কলকাতা সংলগ্ন বেশ কতগুলো আসনের ক্ষেত্রে বেশ কতগুলো মুখের বেশ কিছু অদল বদল হতে পারে এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা তারা প্রকাশ করতে চলেছে, খুব শীঘ্রই হয়তো প্রকাশ করবে তারা, সেই প্রার্থী তালিকার ক্ষেত্রে পারফরমেন্সকে মান্যতা দিয়েও যে ব্যক্তি সম্পর্কে সমাজের বিভিন্ন অংশের মানুষের সম্পর্কে আগ্রহ রয়েছে, তাকে জানতে চেনেন জানেন মানুষজন এবং তারা মানুষের কাছে সহজেই পৌঁছতে পারবেন এমন মুখকে বাছাই করে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকাতে নিয়ে আসছে এবং এবারও প্রার্থী তালিকার ক্ষেত্রে মহিলা মুখ যথেষ্ট সংখ্যক থাকবে। তুমি জানো যে সংসদেও সর্বাধিক মহিলা মুখ পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, পঞ্চায়েত পুরসভার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের মহিলা মুখ যথেষ্ট রয়েছে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই মহিলা মুখকে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটাই তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির।